গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রার্থনাই করি। তোমরা সকলে ভালো থাকলে আমিও ভালো থাকবো, এটাই হলো আমার পরম পাওয়া, আর কিছুই না। সকালবেলা ছেলেকে রেডি করে দিয়েছি আর স্কুলে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দিয়ে এখানে দেখো আমি বসে পড়েছি। দুটো প্রেশার কুকার রয়েছে, একটা বড় একটা ছোট। আমি এখন প্রেশারেই বেশিরভাগ, মানে যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি ভালো। এই কাজগুলো আমি এখন করতে বসি প্রেশার কুকার নিয়ে। যাই হোক, মানে রান্না আর কি, এটাই বলতে চাইলাম। মানে কালকে আলুর দম করেছি, ছোটো প্রেশারে আলুর সিটি দিয়েছি, আর বড় প্রেশারে ঘুগনি করেছিলাম, তা বড় প্রেশারটায় ঘুগনি রান্না করেছিলাম। দিয়ে তারপরে আমি বাসন কুসন মাজতে বসেছি। আর এদিকে না টিপ করে বৃষ্টিও পড়ছে, জানো তো। বৃষ্টি পড়ছে, আমি ভাবলাম বৃষ্টির আগে আগে আমি তাড়াতাড়ি বাসন কুসনগুলো মেজে কমপ্লিট করে নেবো। এদিকে রান্নার জলটা তোলা ছিল না, তাই তুলে নিলাম। পরে আবার এই বালতিটা বসিয়ে দিয়েছি, এটাও ভর্তি হয়ে গেছে। কিন্তু দেখো বৃষ্টি কিন্তু ঝিপঝিপ করে আসছে। এটা বুঝতে পারছো কি না বুঝতে পারছি না, যে ক্যামেরায় তোমাদের ধরা পড়ছে কি না। যদি ক্যামেরায় দেখতে না পাও তাহলে আমার পিঠের দিকে তাকিয়ে দেখো, ছোটো ছোটো একটা মানে বৃষ্টির দানা পড়েছে, যেটা বোঝা যাচ্ছে। আর এই দেখো বৃষ্টি একদম বলতে বলতে ঝপঝপ করে চলে এসেছে। আর আমি এখন বাসন মাজতে না পেরে এখানে বসে রয়েছি। এখানে বসে বসে বেশ বৃষ্টির মজা নিচ্ছে আর গুনগুন করে গান করছিলাম। আমি খেয়াল করিনি যে পেছনে ক্যামেরা হচ্ছে। তারপরে যখন পেছন দিকে তাকাই দেখো একটু লজ্জা পেয়ে গেছিলাম, কারণ এখানে আমি গুনগুন করে গান করছিলাম, বেশ ভালো লাগছিল আমার বৃষ্টিটা। তাই আমি এখানে বসে বসে ছাতিটা এভাবে ধরেছি যাতে জলটা না পড়ে। দিয়ে তারপরে বাসন তো মাজতে পারলাম না, ভাবলাম এক কাপ চা খাই বৃষ্টির মধ্যে। চা খাবো কি দিয়ে, তারপরে চলে আসলাম বাদাম নিয়ে। মা আমাকে বাদাম দিয়ে গেছিলো, সেটা এক হাঁড়ি পুরো ভর্তি ভর্তি ছিল। আমি তো অনেক খেয়ে নিয়েছি, আর এটা ফাঁকা হয়ে গেছে। আর এই যে কটা মতো রয়েছে, সেটা আমি এখন ছাড়াতে বসেছি। সব ছাড়াবো না, জাস্ট অল্প কিছুটা ছাড়াবো বাদামটা, তা ছাড়িয়ে চা খাবো বলে, তার জন্য মুড়ি দিয়ে চা খাবো আর কি। চানাচুর টানাচুর সকালবেলা খাই না, কারণ গ্যাসের প্রবলেম আছে। সকালে যেন তা গ্যাস হয়ে যায়, বাদাম দিয়েই আমি খাই। তা যাই হোক, বাদাম দিয়ে চাটা খেয়ে একটু রান্না বসিয়ে দিয়ে চলে আসলাম বিছানায়, এখন জামা কাপড় মানে বিছানা গোছাতে। তা দেখতে পাচ্ছ এখন বিছানা গুছানো কমপ্লিট করব। আসলে এই সময়টা কি হয়েছে বলো তো, দেখে মনে হচ্ছে তো আমার ঘরে মানে অনেক আলো, কিন্তু না, দেখো আমার ঘরটা কেমন অন্ধকার অন্ধকার লাগছে। কেন জানো তো, কেন হচ্ছে কারেন্ট নেই। আর আমি এখানে কারেন্ট নেই দেখে নাচতে শুরু করেছি, ক্যামেরা হবে না, কারণ এরকম বলছিলাম। কারণ হচ্ছে কারেন্ট চলে গেছে, আর কারেন্ট চলে গেলে ঘরটা অন্ধকার হয়। চারিদিকে জানলা ফাল্লা খুলে দিয়েছি, খুলে দেওয়ার ফলে একটু আলো এসেছে, সেই আলোতেই এখন আমার ভিডিওটা হচ্ছে। আর এদিকে টর্চ মর্চ যা ছিল, যত লাইট ছিল সব জ্বালিয়ে দিয়েছি। কারেন্টটা বেশ কিছুদিন ধরে খুব জ্বালাচ্ছে। সকালবেলা কারেন্ট গেলে 8টা সাড়ে 8টা নাগাদ কারেন্ট যাচ্ছে, আর কারেন্ট আসছে সেই 11টা সাড়ে 11টা নাগাদ। এত বিরক্তিকর করছে। আর জানি না, আমাদের অন্য ফেসের কারেন্ট ছিল, যেটা কখনোই যেত না, সবসময় অল টাইম কারেন্ট থাকতো। আর এইখানে এসে কারেন্টের লোক এসে আমাদের না অনেক করো, মানে আমাদের এখান থেকে প্রায় তা কী বলবো, প্রায় 30-40টা ঘরের কারেন্ট আলাদা করে দিয়ে গেছে। আর এবারে ফিজ ভাগ করা হয়েছে, বলেছে কি এইটাই এখন লাইন চালু হয়েছে, কি বলে দিয়ে গেল, কিছুই বুঝতে পারলাম না। লাইনের ফেস আলাদা করে দিয়েছে, আর কারেন্টটাও বেশ আমার এখন খুব ডিস্টার্ব করছে। শুধু আমার না, অনেকেরই প্রবলেম হচ্ছে। সকলে বলছে আমরা চাই না এরকম, যারা অনেকেই আছে তার সকলে মিলে বলছে। তা সকলে মিলে বলছে অ্যাপ্লিকেশন করে আমরা চেঞ্জ করে নেবো। তাই জানি না কবে থেকে চেঞ্জ হবে, চেঞ্জ হলে হয়তো আমাদেরটাও চেঞ্জ হয়ে যাবে। আমরা চাই যে আমাদের কারেন্টটা এরকম চেঞ্জ হয়ে যাক। আমাদের এই কারেন্ট এই দিকের ফেসের লাইন আমাদের চাই না, কারণ সব সময় কারেন্ট চলে যায়, ঘরে কোনো কাজকর্ম করা যায় না। যা গরম পড়েছে, বাচ্চা কাচ্চা নিয়ে থাকলে এবারে কারেন্ট না থাকলে ভীষণ বিরক্তি লাগে। তা যাই হোক, আমার তো খুব অসুবিধা হচ্ছিল, তার জন্য গরমে এমনিতে আমার অবস্থা কেরোসিন হয়ে যাচ্ছে, তারপরে কারেন্ট নিয়ে ভাবতে পারছো। যখন আমি বিছানাটা তুলি বা কিছু বিছানাটা পরিষ্কার করি, তখন আমার উপরে পাখা চলে, তখন আমার বেশ মানে কারেন্ট না থাকলে একটা ঘরটা কেমন অন্ধকার লাগে, সেটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, গরমে তো তোমার কাজ করতে কোনো ইচ্ছা করবে না, মনে হবে যেন চুপচাপ বসে থাকি। আর পাখাটা চালিয়ে নিলে পরে তো ঘরের টুকটাক ছোটোখাটো কাজগুলো করা যায় রে বাবা, কিন্তু কারেন্টটা তো দিবি। গতকালকে ছেলেকে স্কুলে আনতে গিয়েছি, ওখানে দেখি কি কারেন্ট নেই। ওখানে কারেন্ট গেছে সকালবেলা 8টার সময়, যখন আমার ছেলে যখন স্কুলে ঢোকে তখন বললো মা কারেন্ট ছিল। তারপরে যখন ফার্স্ট ক্লাস শুরু হয় তখন কারেন্ট ছিল না, তারপর থেকে যখন ছুটি হয়েছে তখনও পর্যন্ত কারেন্ট নেই। মানে অতগুলো বাচ্চা ওই যে টেরিকটের জামা পরে থাকে, ওদেরও খুব প্রবলেম হয়। এই জানি না ইলেকট্রিকের এত প্রবলেম কোথার থেকে আসছে। তা যাই হোক, তোমাদের সাথে কথা বললাম, অনেক কথাই বললাম। বলতে বলতে আমার বিছানাটা দেখো অলমোস্ট গোছানো হয়ে গেছে, প্রায় গোছানো হয়ে গেছে। বিছানার চাদরটাকে আমি উল্টে দিলাম, উল্টে দিয়ে আবার বিছানার চাদরটা পেতে দিলাম। বিছানার চাদরটা উল্টে দেওয়ার কারণ হচ্ছে, আমি কখনো মানে এতটা এখনও বড়লোক হয়ে যায়নি যে আমার হচ্ছে চাদর প্রত্যেক দিন পাল্টাতে হবে, প্রত্যেক দিন এ করতে হবে, সেরকম কিছু।
তা আমি কি করি, একটা চাদর যখন কেচে পাতি তখন সোজা দিকটা পেতে নিই, যখন দেখি সোজা দিকটা অনেকটা নোংরা টাইপের হয়ে গেছে, মানে নোংরা বলতে কি যে অনেকটা কালো কালো লাগছে, তখন আমি কি করি উল্টো করে দিই। তা উল্টো করে দিলেও বেশ আরও 3-4 দিন চলে যায়। এভাবে আমার মানে বিছানার চাদরগুলো মানে পাল্টে রাখি। অতটা হয়ে যায়নি যে সপ্তাহে সপ্তাহে পাল্টাতে হয়, কারণ অতটা বড়লোক না, আমার 2টো চাদর আমার অল্টারনেট করে পাততে হয়, এইটাই হলো একটা। তাহলে এর আগের ভিডিওতে দেখতে পেয়েছো সেই চাদরটা আমার ছিঁড়ে গেছে, আর এই চাদরটা ছিঁড়ে গেছে দেখে এইটাই আমাকে অল্টারনেট করে মানে পেতে করতে হবে। আর আগে আমাদের অবস্থা আরও খারাপ ছিল, তখন কি হতো, একটা চাদর যখন পেতে রাখতাম দিয়ে যখন কাচার থাকতো তখন কি করতো, বিছানাটা এরকমই পড়ে থাকতো, কেচে কুচে শুকিয়ে টুকিয়ে তারপরে আবার পাততে হতো, এরকম ছিল। তা যাই হোক, তোমাদেরকে এটাই জানালাম যে এখনও ওই রকম ভাব বা ওই রকম বড়লোকিপানা এখন মানে নেইও, ভগবান এখনও দেয়নি, জানি না কখনো দেবে কিনা সেরকম পরিস্থিতি। তা তখন কীরকম থাকবো বলতে পারছি না, আর এখন কীরকম সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আশা করি আমি যেমন সেরকমই থাকবো, কারণ আমার এরকম থাকতেই বেশি ভালো লাগে, আমি এরকমই ভালোবাসি আর এরকমই থাকতে চাই, তোমাদেরকে পাশে নিয়ে এভাবেই চলতে চাই। তোমরা সকলে আমার পাশে থেকে ওইভাবে সাপোর্ট করো, তাহলে একদিন আমি ঠিক বড় হব, একদিন ঠিক আমি মানে এগিয়ে অবশ্য যাব। সারা জীবন তো মানুষ একই রকম থাকে না, সবারই ইচ্ছা হয় বড় হওয়ার, বড় হই সকলের পাশে থাকা, বাবা মার পাশে থাকি। আমারও সেরকম ইচ্ছা যে আমি বড় হয়ে আমার বাবা মার পাশে থাকি। আর আমার খুব ইচ্ছা হয় চ্যানেলে যদি আমি সত্যি কোনো কিছু করতে পারি, তাহলে আমি সবার ফার্স্টে আমার বাবা মাকে নিয়ে আমি পুরী দর্শন করতে যাব, পুরী যাব জগন্নাথ মন্দির দর্শন করতে, কারণ আমার তো প্রচুর ইচ্ছা আমার বাবা মাকে নিয়ে একটু ঘুরতে যাই। আমার বাবা মা কখনো পুরী যায়নি, আমার ইচ্ছা আছে যে আমি আমার বাবা মাকে নিয়ে পুরীতে যাব। যদি তোমরা সাপোর্ট, তোমাদের পাশে আমি তোমরা পাশে আছো দেখে আমি এতটা এগিয়ে যেতে পারছি, এইভাবেই তোমরা আমার পাশে থাকো, এগিয়ে যেতে চাই আমি আরও। তা এইভাবে এগিয়ে গিয়ে আমি পাশে থেকে বাবা মার পাশে দাঁড়াতে চাই। তা যাই হোক, আমার বাবা মার আমি বড় সন্তান, তা আমি দাঁড়াবো না তো কে দাঁড়াবে বলো। তা যাই হোক, ভাই আছে, ভাইয়ের আশা তো করি না এখনও পর্যন্ত, আর ভাইয়ের যখন বিয়ে হবে জানি না ভাইয়ের বউ কেমন হবে, সেই জন্য বাবা মার পাশে দাঁড়াতে। চলো টাটা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব